আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে ইসমাইল হোসেন। গল্পটি আজকে আমার এক বন্ধু সজীবের কাছ থেকে শুনলাম। সে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি, একটুও বাড়িয়ে নয়, একটুও কমিয়ে নয়। মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম ভুল শুনছি, কিন্তু আবারও ঠক ঠক ঠক। বিরক্ত হয়ে দরজার কাছে গিয়ে খুলতেই বুকটা ধক করে উঠল। আরে তুই এত রাতে? দরজার সামনে দাঁড়িয়ে আকাশ, মুখে অদ্ভুত একটা হাসি, চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দোস্ত, অনেকদিন তোকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি আমরা। ওদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ব্যস্ততার কারণে প্রায় 1 মাস দেখা হয়নি, কিন্তু শুধু আমাকে দেখতে এত রাতে চলে আসবে, এটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আমি বললাম, তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, গল্প করি। সে মাথা নাড়িয়ে বলল, না দোস্ত, ঘরে বসবো না, চলো বাইরে একটু ঘুরে আসি। আমি অবাক, এত রাতে কোথায় যাবি? তুই তো আগে সন্ধ্যার পর বের হতিস না, ভূতের ভয় পেতি। আকাশ হালকা হেসে বলল, এখন আর সেই ভয় নেই, চল। তার কণ্ঠে কেমন একটা ঠান্ডা ভাব। তবুও বন্ধুর কথায় রাজি হয়ে বাইরে বের হলাম। রাতটা অদ্ভুত নিস্তব্ধ, আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু চারপাশে কেমন জানি অস্বস্তিকর ঠান্ডা। আমরা পাশাপাশি হাঁটছি, কিন্তু আকাশ খুব চুপচাপ। আমি বললাম, তোর কি হয়েছে, এত চুপ কেন? সে ধীরে বলল, কিছু না, ভাবছি এখন থেকে একাই থাকব। সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি। সারা রাত একাই ছিলাম, কিন্তু ভয় লাগছিল, তাই তোকে নিতে এলাম। আমার শরীর কেমন শিউরে উঠল। সারা রাত একা ছিলি মানে? কোথায় ছিলি তুই? বাড়ির বাইরে? কেন, কেউ কিছু বলেছে? না, আমি নিজেই বের হয়েছি। তারপর হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বলল, দোস্ত, একটা কাজ করবি? আমার বাসায় গিয়ে আম্মুকে বলবি আমি ভালো আছি, যেন আমার জন্য আর কাঁদে না। তার কণ্ঠ কাঁপছিল, চোখে পানি। আমি হতভম্ব, তুই নিজেই বলবি না কেন? চল, তোকে বাসায় দিয়ে আসি। সে মাথা নাড়ল, না, আজ যাব না, তুই শুধু বলে আয়। তারপর সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তার শরীরটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ। রাত তখন 3:30। আমি দাঁড়িয়ে আছি আকাশদের বাসার সামনে। অনেক বুঝিয়েও তাকে ভিতরে নিতে পারিনি। সে বাইরে দাঁড়িয়ে রইল, বলল, আমি কথা বলে এলে সে আমার সাথে ফিরে যাবে। আমি দরজায় নক করলাম। দরজা খুলতেই খালাম্মা আমাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই এত রাতে? তুই কি কিছু জানিস? আমার মাথা ঘুরতে লাগলো। কি হয়েছে খালাম্মা? বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। অনেক মানুষ, কেউ চুপচাপ, কেউ ফিসফিস করছে। ঠিক তখনই দেখলাম পুলিশ আর স্ট্রেচারে করে একটা লাশ বের করা হচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। লাশটার দিকে তাকাতেই সব কিছু থেমে গেল। ওটা আকাশ। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। কেউ বলছে আজ সন্ধ্যায় নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি কাঁপতে লাগলাম। তাহলে এতক্ষণ আমি কার সাথে ছিলাম? ধীরে ধীরে বাইরে বের হলাম। রাস্তার দিকে তাকালাম, কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হলো কেউ খুব কাছে এসে ফিসফিস করে বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। আমার পা কাঁপতে লাগলো, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগলাম। আর সেই রাতের পর থেকে আজও মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। এই ছিল ঘটনা। কমেন্ট করে জানান কে কোথায় থেকে শুনছেন। এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা গল্প। আপনার জীবনে যদি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে মেলে লিখে পাঠান। হতে পারে আপনার ঘটনাটি আমাদের পরবর্তী ভিডিও।